যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। খুবই স্বল্প পুঁজিতে যে ব্যবসাটা করা সম্ভব সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক প্রোডাক্ট সেল। বর্তমানে একটি মোবাইল ফোন কিনতেও 20,000 টাকা লাগে। এই 20,000 টাকা দিয়েই আপনারা একটি ব্যবসা দাঁড় করাতে পারবেন, সেটি হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যবসা। সেই অনলাইন ভিত্তিক ব্যবসাটা কিভাবে দাঁড় করাবেন সেটা আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। প্রথমেই আপনাকে আপনার ব্যবসার ধরনটি জানতে হবে বা ধরনটি নির্ধারণ করতে হবে। যদি আপনি আপনার ব্যবসার ধরন না জানেন তাহলে আপনার টার্গেট কাস্টমার কারা সেটাও আপনি জানবেন না। একটি ব্যবসা সচল রাখতে তার টার্গেট কাস্টমার জানা খুব জরুরি। আপনি যদি কোনো আইডিয়া বা সোর্স না পান তাহলে আমি আপনাদেরকে একটি আইডিয়া দিতে চাই। সেই আইডিয়াটি হচ্ছে টি শার্টের বিজনেস। আপনারা হয়তো জানেন না, এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট আপনারা বিভিন্ন সোর্স থেকে পাইকারি দামে 30 টাকা থেকে 60 টাকা পার পিস কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি 300টি কিনেন তাহলে আপনার হয়তো 9,000 থেকে 12,000 টাকা বা 18,000 টাকা পড়বে। অন অ্যাভারেজ আমি 12,000 টাকা ধরলাম। এই 12,000 টাকায় আপনি 300 পিস টি শার্ট পাবেন। চলুন আপনাদেরকে একটি বিজনেস মডেল এবং এটার ক্যালকুলেশন দেখাই। তো ক্যালকুলেশনটি হলো আমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এবং প্রফিট কতটুকু হয়। আপনি পার পিস টি শার্ট 40 টাকা দিয়ে কিনে সেটাকে আপনি সেল করতে পারবেন 200 টাকা পর্যন্ত। ধরুন আপনি পার পিস টি শার্ট 200 টাকা দিয়ে সেল করছেন, তাহলে আপনার প্রফিট বা লাভ হবে 160 টাকা। সেখান থেকে আপনি আরো 10 টাকা কম ধরতে পারেন আপনার যাতায়াত খরচ বাবদ। এখন ধরলাম আপনি আপনার 300টি টি শার্টের ভিতরে 300টি সেল করতে পারলেন না, আপনি সেল করতে পারলেন 200টি, বাকি 100টি আপনি সেল করতে পারলেন না। তারপরও আপনার যেই সেল হবে সেটা হচ্ছে 200 গুণন 200 অর্থাৎ 40,000 টাকা। এখান থেকে আপনার প্রফিট থাকবে 15,000 টাকা বাদ দিলে 25,000 টাকা। কিন্তু এখনই খুশি হওয়ার মতো কিছু নয়। এই 25,000 টাকার ভিতরে আপনাকে হয়তো 5,000 টাকা ফেসবুক বুস্টিং করা লাগতে পারে। আপনারা জানেন যে ফেসবুক পেজ খোলা ফ্রি, কিন্তু ফেসবুক পেজ থেকে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানো আপনার প্রোডাক্টকে, এটার জন্য আপনাকে ডলার বা টাকা দিয়ে বুস্ট করতে হয়। এরপরও আপনার যেই প্রফিটটা থাকবে সেটা হচ্ছে 20,000 টাকা। এই বিজনেস মডেলে আপনি মান্থলি 20,000 টাকা প্রফিট আনতে পারবেন। বেশি ইনকাম যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে একাধিক বিজনেস মডেল নিয়ে কাজ করতে হবে। আপনি হয়তো জুতা, জেন্টস আইটেম এবং লেডিস আইটেম সবগুলো নিয়ে একসাথে কাজ করবেন। তখন আপনি মাসে লাখ টাকারও বেশি প্রফিট আনতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে বা সেকেন্ড লেভেল। সেই সেকেন্ড লেভেল হচ্ছে আপনার একটি ওয়েবসাইট এবং আপনার বিজনেসটাকে গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের আন্ডারে আনতে হবে। আপনার যদি নিজস্ব একটি ওয়েবসাইট থাকে এবং গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের আন্ডারে আনতে পারেন তাহলে আপনার কাস্টমাররা আরো বেশি ট্রাস্ট অর্থী হবে। একটি ওয়েবসাইটের থাকে নিজস্ব ডোমেইন বা নিজস্ব নাম, যেই নাম অন্য কারো হতে পারে না। যেরকম facebook.com, এটা অন্য কেউ এই নামটা নিয়ে নিতে পারবে না। তো আপনার বিজনেস যেই নামে, সেই নামের একটি ওয়েবসাইট থাকলে কাস্টমাররা আরো বেশি এনগেজড হয়, আরো বেশি ট্রাস্ট পায়।
এর সাথে আপনার ওয়েবসাইটে যদি পেমেন্ট মেথড থাকে, পেমেন্ট মেথড পেতে হলে আপনাকে অবশ্যই গভর্নমেন্ট রেজিস্ট্রেশন লাগবে। তো এটা কাস্টমারদেরকে আরো বেশি অ্যাট্রাক্ট করবে, কাস্টমারদেরকে আরো বেশি রিচ আনবে এবং আপনার সেল বাড়বে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সেকেন্ড লেভেল বা মাসে 20,000 টাকারও বেশি প্রফিট আনতে পারবেন অনলাইন প্রোডাক্ট সেল করে। এবং আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এত কম দামে প্রোডাক্ট কোথায় পাবো। তাদের জন্য আমাকে মেসেজ বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি তাদেরকে লোকেশন এবং এটার সোর্সিং বলে দিব। সো নো টেনশন, আপনারা স্বল্প পুঁজিতে ব্যবসা করুন সফলতার সাথে। এবং একটা জিনিস সবসময় মনে রাখবে, যে কোনো ব্যবসা দাঁড় করাতে অবশ্যই অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। সো ব্যবসার শুরুতে অনেক হার্ড ওয়ার্ক এবং ডিফিকাল্টিস হতে পারে, কিন্তু এটা যখন স্টার্ট হবে, আপনার ব্র্যান্ডিং হবে, তখন আপনাকে আর এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।